আল্লাহর দোহাই আমাকে এক পেয়ালা পানি দাও। আমার মা রোজা রেখেছেন, নইলে তিনি মারা যাবেন। সুধী দর্শক, আজ আমরা আপনাদের কাহিনী শোনাব ওয়াদিয়ে নূরের এক জালিম বাদশাহ এবং শাহানশাহে বাগদাদের এক সত্য ও কামেল মুরিদের। হে আমার মুরিদ, যখনই কোনো মজলুমের ওপর কঠিন সময় আসবে, তুমি সব সময় তার সাহায্যে যেও। ফেলে দাও শাহানশাহে বাগদাদের এই মুরিদকে, বড় এসছে বস্তি বাঁচাতে। তারপর আগে কি হলো, আসুন দেখি আজকের এই ভিডিওতে। শাহানশাহে বাগদাদের মুরিদেরা ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্টে আল্লাহু আকবার অবশ্যই লিখবেন। এটা সেই সময়ের গল্প যখন বাতাসে আজানের প্রতিধ্বনি আর হৃদয়ে ঈমানের সতেজতা থাকত। পূর্বের পাহাড়ি অঞ্চলের পাদদেশে এক অত্যন্ত সুন্দর ও সবুজ জনপদ ছিল, যার নাম ছিল ওয়াদিয়ে নূর। এই উপত্যকার জমি সোনা ফলাত, বাগানগুলো ফলে ঠাসা থাকত, আর মাঝখান দিয়ে এক স্বচ্ছ নহর বয়ে যেত, যাকে মানুষ নহরে হায়াত বলত। এই নহর আল্লাহর রহমত ছিল, যা পাহাড়ের বুক চিরে এই বস্তির তৃষ্ণা মেটাত। শাবান মাসের শেষ দিন ছিল। সূর্য নিজের কিরণ গুটিয়ে পশ্চিমের পাহাড়ের আড়ালে লুকিয়ে যাচ্ছিল। ওয়াদিয়ে নূরের শিশু, বৃদ্ধ এবং যুবকেরা নিজেদের ছাদে উঠেছিল, আর তাদের নজর আকাশের দিকে ছিল। চারদিকে একটাই শোরগোল ছিল, দেখো চাঁদ কি দেখা গেল। আর তারপর পশ্চিম আকাশে এক সরু, উজ্জ্বল ও সুন্দর রেখা দেখা গেল। ওই দেখো রমজানের চাঁদ, মারহাবা মাহে রমজান। বস্তিতে আনন্দের জোয়ার বয়ে গেল। মসজিদের মিনার থেকে নাক্কারার আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগল। মানুষ একে অপরকে জড়িয়ে ধরতে লাগল, আর মায়েরা সেহেরির প্রস্তুতিতে ব্যস্ত হয়ে গেল। বাতাসে এলাচ, দুধ আর খাবারের সুঘ্রাণ ছড়িয়ে পড়ল। মসজিদগুলোকে গোলাপ জল দিয়ে ধোয়া হতে লাগল। মানুষ খুশি ছিল যে রহমতের মাস এসে গেছে, সেই মাস যাতে গুনাহ মাফ হয়, যাতে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। হায়দার নামের এক ২৫ বছরের যুবক তার অসুস্থ মায়ের পাশে বসে হাসছিল। মা, মোবারক হোক, রমজান এসে গেছে। ডাক্তার হাকিম বলেছিল যে তুমি রোজা রেখো না, কিন্তু তুমি খুশি কেন? মা দুর্বল কণ্ঠে বলল, বেটা, এটা আল্লাহর মাস। আমি বুড়ি ঠিকই, কিন্তু আমার ঈমান জোয়ান। আমি এই বছরও রোজা রাখব। হয়তো এটাই আমার শেষ রমজান। হায়দার মায়ের হাত চুমু খেল। ঘরে ঘরে এই একই জজবা ছিল। প্রত্যেকেই আল্লাহর ইবাদতের জন্য তৈরি ছিল। কেউ জানত না যে তাদের এই খুশি মাত্র কয়েক মুহূর্তের মেহমান। এই উপত্যকার ওপর এক উঁচু কালো পাহাড়ের ওপর কেল্লার মতো এক মহল তৈরি ছিল। এখানে এই অঞ্চলের বাদশাহ সাদ্দাদে সানি থাকত। এই সেই জালেম যে নিজের ক্ষমতার নেশায় নিজেকে জমিনের ক্ষুধা ভাবত। যখন সে নিচে বস্তি থেকে খুশির আওয়াজ আর আজানের শব্দ শুনতে পেল, তখন সে তার রাজকীয় ব্যালকনিতে বেরিয়ে আসল। তার হাতে মদের পেয়ালা ছিল। সে নিচে তাকিয়ে দেখল যেখানে মানুষ মসজিদের দিকে দৌড়াচ্ছিল। সাদ্দাদের কপালে ভাঁজ পড়ল। সে তার উজির হামানকে জিজ্ঞাসা করল, এই পিঁপড়েদের মতো শোরগোল কিসের? এই মানুষগুলো এত খুশি কেন? আমি কি এদের ট্যাক্স মাফ করে দিয়েছি? হামান, যে শয়তানের দ্বিতীয় রূপ ছিল, মাথা ঝুঁকিয়ে বলল, না জাহাপনা, এরা এই কারণে খুশি কারণ এদের রমজান শুরু হয়েছে। এরা ১ মাস ধরে এদের না দেখা খোদা আল্লাহর ইবাদত করবে আর সারা দিন না খেয়ে থাকবে। এরা বলে যে আমাদের রব আমাদের খাওয়ান আর তিনিই আমাদের পান করান। সাদ্দাদের মুখ রাগে লাল হয়ে গেল। তার খোদাই সত্তা জেগে উঠল। কি বানোয়াট কথা! এদের খোদা যদি খাওয়ায়, তবে এরা আমার আনাজ কেন খায়? এদের খোদা যদি পান করায়, তবে এরা আমার নহরের পানি কেন খায়? সে পেয়ালা মাটিতে আছাড় দিয়ে ভেঙে ফেলল আর গর্জে উঠে বলল, আমি এই উপত্যকার খোদা। এরা যদি আমার বদলে অন্য কারো ইবাদত করে, তবে আমি এদের ওপর জিন্দেগি সংকীর্ণ করে দেব। সাদ্দাত তৎক্ষণাৎ তার কমান্ডার জালিম খাঁকে তলব করল, শোনো, এই মুহূর্তেই তোমার লস্কর নিয়ে যাও। ওই যে পাহাড়ি নহর নিচে বস্তিতে যায়, তার উপর বড় বাঁধ দিয়ে পানি আটকে দাও। ওই পানির মুখ আমার মহলের বাগানের দিকে ঘুরিয়ে দাও। কমান্ডার অবাক হয়ে বলল, কিন্তু বাদশাহ সালামত, রমজান মাস, প্রচণ্ড গরম। পানি যদি বন্ধ হয়ে যায়, তবে এই মানুষগুলো, এদের জানোয়ার, এদের শিশুরা তৃষ্ণায় মরে যাবে। সাদ্দাত শয়তানি হাসি দিয়ে বলল, এটাই তো আমি চাই। যখন এদের কলিজা শুকিয়ে যাবে, যখন এদের বাচ্চারা ছটপট করবে, তখন এরা আমার কাছে আসবে। তখন আমি এদের জিজ্ঞাসা করব যে এখন বলো, পানি তোমার খোদা দেয় নাকি আমি? যাও, নহর বন্ধ করো। রাতের শেষ প্রহর ছিল। মানুষ সেহেরি খেয়ে ফজরের নামাজের প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ নহরের দিক থেকে এক অদ্ভুত নীরবতা নেমে আসল। পানির সেই সুমধুর আওয়াজ, যা যুগ যুগ ধরে ওয়াদিয়ে নূরের অলঙ্কার ছিল, তা থেমে গেল। মানুষ পাত্র নিয়ে নহরের ধারে গেল তো দেখল সেখানে শুধু কাদা পড়ে আছে। ওপর পাহাড়ে বাদশার সিপাহীরা দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। ঘোষণা হল, বাদশার হুকুম,
পানি বন্ধ। এখন পানি শুধু সেই পাবে যে সাদ্দাতকে সেজদা করবে। খুশিতে ভরা বস্তিতে হাহাকার পড়ে গেল। প্রথম রোজা শুরু হতে না হতেই সূর্য চোখ রাঙাতে শুরু করল। দুপুর হতে হতে মানুষের কলিজা কাঠ হয়ে গেল। ঘরে যা পানি জমানো ছিল তা শেষ হতে লাগল। হায়দারের মা তৃষ্ণায় নিস্তেজ হয়ে পড়ল। বস্তির মানুষ আতঙ্কিত হয়ে গেল যে এখন কি হবে। বাদশা তো জীবনের মূল শিরাই কেটে দিয়েছে। এটা ছিল জুলমের শুরু, আর এই জুলম মেটানোর জন্য আল্লাহ তার এক খাস বান্দাকে এই উপত্যকার দিকে পাঠিয়েছিলেন। সেই দুপুরে যখন সূর্য আগুন ঝরাচ্ছিল আর ওয়াদিয়ে নূর তৃষ্ণার উপত্যকায় পরিণত হয়েছিল, বস্তির পূর্ব দিকের দরজা দিয়ে এক মুসাফির প্রবেশ করলেন। ইনি এক নুরানি চেহারার বৃদ্ধ ছিলেন, যার নাম ছিল পীর বাবা। তার বয়স ৭০ বছরের কাছাকাছি ছিল। সাদা দাড়ি বাতাসে উড়ছিল, মাথায় সবুজ পাগড়ি আর কাঁধে এক পুরনো চাদর ছিল। হাতে কাঠের একটি শক্ত লাঠি ছিল, যা সম্ভবত তার দীর্ঘ সফরের সঙ্গী ছিল। তিনি সিলসিলা কাদেরিয়ার মহান আধ্যাত্মিক নেতা শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সত্য মুরিদ ও আশিক ছিলেন। পীর বাবা দ্বীনের দাওয়াতের জন্য শহরে শহরে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেন। তিনি মানুষকে আল্লাহের একত্ববাদ আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের শিক্ষা দিতেন। আজ তার যাতায়াত এই উপত্যকা দিয়ে হল। যেমনই তিনি বস্তিতে ঢুকলেন, তার এক অদ্ভুত জনশূন্যতার অনুভূতি হল। রমজান মাস, অথচ বাতাসে সেই আমেজ ছিল না যা থাকা উচিত। দোকানপাট বন্ধ ছিল, রাস্তাঘাট জনমানবহীন ছিল, কোথাও কোথাও বাচ্চাদের কান্নার আওয়াজ ছিল। পীর বাবা এক শুকনো গাছের ছায়ায় থামলেন। তিনি নিজেও রোজাদার ছিলেন। তিনি এক পথচারীকে থামালেন যে খুব দ্রুত যাচ্ছিল। আসসালামু আলাইকুম ভাই, এটা কেমন বস্তি? রমজানের পবিত্র মাস, অথচ সবদিকে এমন বিষণ্ণতা কেন? পথচারী ভীতু চোখে এদিক ওদিক তাকিয়ে না থেমে বলল, বাবাজি, যদি যান বাঁচাতে চান তবে এখান থেকে চলে যান। এখানে খোদার নাম নেওয়া অপরাধ। বাদশা পানি বন্ধ করে দিয়েছে, কারণ আমরা রোজা রেখেছি। এই বলে সে দৌড়ে পালাল। পীর বাবা সেখানেই থমকে গেলেন। তার চেহারায় জালাল, তেজ ফুটে উঠল। আল্লাহর মেহমানদের উপর পানি বন্ধ করে দিয়েছে? তার চোখে পানি এসে গেল। তার পীরের কথা মনে পড়ল। তিনি বিড়বিড় করে বললেন, আমার শাহেন সাহেব বাগদাদ তো এমন দাতা ছিলেন যিনি কুকুরকেও অভুক্ত থাকতে দিতেন না, আর এই জালিম মানুষদের তৃষ্ণায় মারছে? না, এটা হতে পারে না, আমাকে দেখতে হবে। পীর বাবা লাঠিতে ভর দিয়ে নহরের দিকে চললেন। ওখানকার দৃশ্য ছিল হৃদয় বিদারক। নহর, যা গতকাল পর্যন্ত ভরা ছিল, এখন শুকিয়ে বালুর স্তূপে পরিণত হয়েছে। বাদশাহর সিপাহীরা ওখানে তাঁবু খাটিয়ে বসে পাহারা দিচ্ছিল। তাদের কাছে পানির বড় বড় কলস ছিল, যার ওপর ভেজা কাপড় জড়ানো ছিল, যাতে পানি ঠান্ডা থাকে। পীর বাবা এক কোনায় দাঁড়িয়ে দেখতে লাগলেন। এই সময় বস্তি থেকে যুবক হায়দার সেখানে পৌঁছল। তার হাতে একটি মাটির পেয়ালা ছিল। তার অবস্থা খুব খারাপ ছিল। ঠোঁট সাদা হয়ে গিয়েছিল। সে টলমলে পায়ে সিপাহীদের সর্দার জালিম খাঁর কাছে গেল। হায়দার মিনতি করল। সর্দার জালিম খাঁ চেয়ারে পা তুলে বসেছিল। সে ঘৃণার সাথে হায়দারকে দেখল। পানি চাই তো যাও, তোমার সেই রবের কাছে চাও, যার জন্য তোমরা না খেয়ে মরছ। আমাদের বাদশাহর হুকুম যে বিদ্রোহীদের পানি দেওয়া হবে না। হায়দার কাঁদতে কাঁদতে বলল, উনি বৃদ্ধা মহিলা, তার কি দোষ? জালিম খাঁ এক শর্ত রাখল, আচ্ছা, যদি পানি চাস তবে একটা কাজ কর, জোর গলায় স্লোগান দে যে সাদ্দাদি আমাদের খোদা, আর এই রোজা ভেঙে ফেল, তোকে এক্ষুনি পানি দিয়ে দেব। হায়দার কেঁপে উঠল। তার ইমানের পরীক্ষা ছিল। সে মাথা নিচু করল, আর তারপর ধীরে ধীরে মাথা তুলল। জান দিতে পারি, কিন্তু ইমান নয়। পানি আল্লাহর, আমি তোমার কাছে ভিক্ষা চাইব না। জালিম খাঁ রেগে গেল। সে হায়দারকে এক জোরে লাথি মারল। হায়দার উপুড় হয়ে তপ্ত বালুর উপর পড়ে গেল। তার খালি পেয়ালা দূরে গিয়ে ভেঙে গেল। সিপাহীরা হাসতে লাগল। এই দৃশ্য দেখে পীর বাবার আর সহ্য হল না। তার রক্ত টকবক করে উঠল। তিনি ঝড় ও তুফানের মতো এগিয়ে আসলেন। তার গম্ভীর আওয়াজ সিপাহীদের হাসি থামিয়ে দিল। থামো জালেমরা! সিপাহীরা চমকে গেল। তারা দেখল এক বৃদ্ধ ফকির, যার চোখে আগুন জ্বলছে, তাদের মাথার উপর দাঁড়িয়ে আছে। জালিম খাঁ তলোয়ারের হাতলে হাত রাখল। কে তুই? পীর বাবা হায়দারের হাত ধরে তুললেন আর তাকে নিজের আশ্রয় নিলেন। তারপর তিনি সিপাহীদের চোখের দিকে তাকিয়ে বললেন, তোমাদের কি লজ্জা করে না? এক নিরস্ত্র এবং তৃষ্ণার্ত রোজাদারকে মারছ? তোমরা ভাবছ যে পানি তোমাদের বাদশাহার সম্পত্তি? ওরে অবুঝরা,
পানি তো সেই রবের যিনি হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের ছেলে হজরত ইসমাইল আলাহিসাল্লামের পায়ের গোড়ালি ঘষার মাধ্যমে জামজাম জারি করে দিয়েছিলেন। জালিম খাঁ রাগে বলল, নিজের মুখ বন্ধ রাখ ফকির, এটা বাদশাহ সাদ্দাদের এলাকা, এখানে তারই হুকুম চলে, যদি নিজের জান প্রিয় হয় তবে পালিয়ে যা। পীর বাবা হাসলেন আর এমন একটি কথা বললেন যা ওখানে নিস্তব্ধতা নামিয়ে দিল। তোমরা আমাদের তৃষ্ণার ভয় দেখাও? আমরা সেই শাহেনশাহে বাগদাদের গোলাম যিনি শৈশবে মায়ের কোলে থেকেও রমজানের চাঁদ দেখে দুধ পান করা ছেড়ে দিয়েছিলেন। আমাদের বড়রা তো ছোটবেলায় নিজের ইচ্ছে তৃষ্ণাকে আলিঙ্গন করেছিলেন। তোমরা আমাদের জোর করে কি তৃষ্ণার্ত রাখবে? যাও, তোমার বাদশাহকে গিয়ে বলো যে এক ফকির এসেছে যে এখন তোমাদের জুলুমের শিকড় নাড়িয়ে দেবে। জালিম খাঁর মুখ রাগে বিকৃত হয়ে গেল। এই বুড়োকে গ্রেফতার করো, একে আর এই ছেলেকে জিঞ্জিরে বেঁধে কেল্লায় নিয়ে চলো। আজ বাদশাহ সালামত এদের রোজা নিজের চাবুক দিয়ে ইফতার করাবেন। সিপাহীরা এগিয়ে আসলো আর পীর বাবাকে ধরার জন্য হাতকড়া বের করল। পীর বাবা কোনো বাধা দিলেন না, তিনি তার 2 হাত বাড়িয়ে দিলেন। কিন্তু যেমনই সিপাহী লোহার হাতকড়া পীর বাবার কবজিতে রাখল, এক অদ্ভুত ঘটনা ঘটল। সেই হাতকড়া যা মজবুত লোহার ছিল হঠাৎ মোমের মতো গলে নিচে পড়ে গেল। সিপাহী আতঙ্কিত হয়ে পেছনে সরে গেল। পীর বাবা হেসে বললেন, আল্লাহর অলিদের লোহা নয়, শুধু আল্লাহর হুকুম বাঁধতে পারে। আনো দড়ি, আমি নিজেই যাব, আমাকে তোমাদের ফারাউনকে দেখতে হবে। সিপাহীদের মনে ভীতি বসে গেল। তারা বুঝে গেল যে এই কোনো সাধারণ কয়েদি নয়। এখন পীর বাবা আর হায়দরকে বাদশার দরবারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। পথ দীর্ঘ, তৃষ্ণা তীব্র, আর সামনে বাদশাহ সাদ্দাদের কাসরে সাহ বা কালো মহল দাঁড়িয়ে আছে। বাদশাকে পীর বাবার কথা শুনবে নাকি ওখানে কোনো রক্তক্ষয়ী খেলা শুরু হবে? তৃষ্ণার সূর্য পশ্চিমের পাহাড়ের আড়ালে ডুবে গিয়েছিল, কিন্তু বাতাসে এখনও দিনের প্রচণ্ড গরম বাকি ছিল। ওয়াদিয়ে নূরের অলিগলিতে এক অদ্ভুত এবং হৃদয়বিদারক দৃশ্য ছিল। বাদশার সশস্ত্র সিপাহীরা, যাদের হাতে মশাল ও চাবুক ছিল, একজন বৃদ্ধ পীর বাবা এবং এক যুবক হায়দারকে টেনে নিয়ে যাচ্ছিল। হায়দারের হাত দড়ি দিয়ে বাঁধা ছিল আর পায়ে বেড়ি ছিল। সে সারা দিনের ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ছিল, আর সিপাহীদের মারধর তাকে আরও নিস্তেজ করে দিয়েছিল। সে বারবার হোঁচট খাচ্ছিল আর পড়ে যাচ্ছিল, কিন্তু প্রতিবার পীর বাবার মজবুত হাত তাকে সামলে নিচ্ছিল। পীর বাবার হাত খোলা ছিল, কারণ হাতকড়া গলে গিয়েছিল, কিন্তু তিনি নিজেকে দড়ি দিয়ে বাঁধিয়ে নিয়েছিলেন যাতে তিনি জালিমের আইনের মোকাবিলা তার ঘরে গিয়ে করেন। তার চেহারায় ভয়ের কোনো চিহ্ন ছিল না, বরং এক আধ্যাত্মিক প্রশান্তি ছিল। তার ঠোঁট অনবরত নড়ছিল, আর তিনি নিচু স্বরে আল্লাহর জিকির করছিলেন। রাস্তার দুপাশে বস্তির মানুষেরা নিজেদের ঘরের জানালা আর দরজার আড়াল থেকে ভয়ে দেখছিল। কারও সাহস ছিল না যে বাইরে বেরিয়ে বাদশার সিপাহীদের রুখতে পারে। তারা শুধু চোখের পানি ফেলছিল আর দোয়া করছিল। এক বৃদ্ধা জানালা থেকে ডাক দিয়ে বলল, বাবাজি, আল্লাহ আপনার হেফাজত করুন, আপনি পানির কথা বলে আমাদের আওয়াজ তুলেছেন। পীর বাবা চলতে চলতে সেই মহিলার দিকে তাকিয়ে হেসে বললেন, মাঝি, চিন্তা করবেন না, পানি আল্লাহর, আর তিনি তার বান্দাদের কখনো একা ছাড়েন না। এটা পরীক্ষার সময়, শুধু ঈমান মজবুত রাখুন। চলতে চলতে তারা শহরের মাঝখানে সেই পাহাড়ের পাদদেশে পৌঁছে গেলেন, যার উপর বাদশাহ সাদ্দাদের মহল কাসরে সাহ অবস্থিত ছিল। এই মহল সত্যিই জুলমের নিদর্শন ছিল। কালো পাথর দিয়ে তৈরি উঁচু দেওয়াল আকাশের সাথে কথা বলত। মহলের চারদিকে পরিখা খোঁড়া ছিল, যাতে পানি নয় বরং কাঁটাযুক্ত ঝোপঝাড় ছিল। দরজায় 2টি বড় ধাতব মূর্তি লাগানো ছিল, যা শয়তানের আকৃতির ছিল, আর তাদের চোখে আগুন জ্বলছিল। সিপাহীদের সর্দার জালিম খাঁ, যে ঘোড়ায় সাওয়ার ছিল, সে মহলের দরজায় পৌঁছে স্লোগান দিল, দরজা খোলো, বাদশার বিদ্রোহীদের আনা হয়েছে। ভারী দরজাগুলো এক ভয়াবহ আওয়াজের সাথে খুলে গেল। ভেতর থেকে ঠান্ডা বাতাসের ঝাপটা আসলো, কিন্তু এই বাতাস আরাম নয়, বরং এক অজানা আতঙ্ক নিয়ে আসলো। ভেতরের দৃশ্য বাইরের পৃথিবী থেকে একেবারেই আলাদা ছিল। মহলের বিশাল প্রাঙ্গণে ফোয়ারা চলছিল। হ্যাঁ, সেই পানি যা বাইরের মাসুম বাচ্চা আর রোজদারদের কপালে জুটছিল না, এখানে তা অঝরে ঝরছিল। পানির নালায় গোলাপের পাপড়ি ভাসছিল, আলোয় ঝলমল করছিল সব। হায়দার যখন পানি দেখল তখন তার তৃষ্ণা আরও বেড়ে গেল। সে আকাঙ্ক্ষার সাথে ফোয়ারার দিকে তাকাল। পীর বাবা তৎক্ষণাৎ হায়দারের কাঁধ চাপ দিলেন আর ফিসফিস করে বললেন, বেটা হায়দার, খবরদার, নিজের নজর নিচু রাখো। এটা পানি নয়, এটা গরিবের রক্ত, এর দিকে লোভী নজরে দেখো না।
মনে করো আমার শাহানশাহ এ বাগদাদের ফরমান, যে জিনিস আল্লাহর নাফরমানি করে পাওয়া যায় তা নেয়ামত নয়, বিষ। আমাদের আল্লাহ নিজের শান অনুযায়ী পান করাবেন, এই জালিমের টুকরোয় পালিত হওয়া যাবে না। হায়দার তৎক্ষণাৎ নজর নিচু করল আর ইস্তেকফার পড়তে লাগল। পীর বাবার কথা তার হৃদয়ে এমন শক্তি জুগিয়ে দিল যে তার মনে হল যেন তার তৃষ্ণা মিটে গেছে। এদের মহলের দেওয়ানে খাসের দিকে নিয়ে যাওয়া হল। দেওয়ানে খাস একটি বিশাল হলঘর ছিল, যার ছাদ সোনার তৈরি ছিল। সামনে এক খুব উঁচু বেদিতে হীরা জহরত খচিত তখত বসানো ছিল, আর তাতে সাদ্দাদে সানি বসেছিল। সাদ্দাদ মাথায় এক ভারী তাজ পড়েছিল, গায়ে রেশমি পোশাক ছিল আর হাতে মদের পেয়ালা ছিল। তার ডানে বামে উজির আর দাসীরা দাঁড়িয়েছিল। যেমনই পীর বাবা আর হায়দারকে ভেতরে আনা হল, হলে নীরবতা ছেয়ে গেল। জালিম খান এগিয়ে গিয়ে মাটি চুমু খেল আর বলল, জাহাপনা, এরা হলো সেই দৃষ্ট যারা আপনার পানির আইনকে চ্যালেঞ্জ করেছে। এই বুড়ো বলে যে পানি তার খোদার, আর এই ছেলে আপনাকে সিজদা করতে অস্বীকার করেছে। বাদশাহ সাদ্দাদ মদের চুমুক দিল আর নিজের লাল নেশাগ্রস্ত চোখে পীর বাবাকে ঘুরল। আচ্ছা, বাদশার আওয়াজ প্রতিধ্বনিত হল, তো এই হলো সেই ফকির যে আমার সিপাহীদের কথাই ভুলিয়েছে। পীর বাবা মাথা তুলে বাদশার চোখের দিকে তাকালেন। তার নজরে এত তেজ ছিল যে বাদশাহ এক মুহূর্তের জন্য থমকে গেল। বাদশাহ রাগে বলল, ঝুঁকে পড়, সিজদা কর জমিনের খোদাকে, হয়তো আমি তোদের জান ভিক্ষে দেব। সিপাহীরা হায়দারের ঘাড়ের উপর চাপ দিল যাতে সে ঝুঁকে পড়ে, কিন্তু হায়দার অটল থাকল। পীর বাবা শান্ত স্বরে অথচ এত উচ্চস্বরে জবাব দিলেন যা পুরো দরবারে প্রতিধ্বনিত হল, হে মাটির পুতুল, তুই কোন খোদাই দাবি করিস? তুই তো তোর নিজের এক নিঃশ্বাসেরও মালিক না। সিজদা শুধু সেই সৃষ্টিকর্তাকেই সাজে যিনি তোকে আর আমাকে সৃষ্টি করেছেন। আর পানির কথা যদি বলিস, তবে এই পানি তোর নয়, আল্লাহর আমানত। তুই খিয়ানত করেছিস, আর খিয়ানতকারী বাদশা নয়, চোর হয়। দরবারে মৃত্যুসম নীরবতা ছেয়ে গেল। উজিরদের শ্বাস বন্ধ হয়ে গেল। কারও সাহস ছিল না যে সাদ্দাদের মুখের ওপর তাকে চোর বলে। বাদশার রং রাগে বেগুনি হয়ে গেল। সে পেয়ালা মেঝেতে আছাড় দিয়ে ভাঙল, যা টুকরো টুকরো হয়ে গেল। খামোশ, তোর জাবান টেনে ছিঁড়ে ফেলব আমি। তুই পানি চাস না? দেখ, আমার পায়ে পানি বইছে। যদি তোর তৃষ্ণা লেগে থাকে, তবে আমার জুতো চাট, তোকে তৃপ্ত করে দেব, নয়তো শপথ আমার মুকুটের, তোকে তৃষ্ণাই মারব। পীর বাবা হেসে দিলেন, এক ফকিরানা নির্লিপ্ত হাসি। তিনি বললেন, সাদ্দাদ, তুই আমাদের তৃষ্ণার ভয় দেখাস? থাম, আমি তোকে বলছি তৃষ্ণা কি আর আমরা কার অনুসারী। একটু কান খুলে শোন। পীর বাবা এক কদম এগিয়ে আসলেন। তার চোখে এক অদ্ভুত চমক এসে গিয়েছিল। আমি তোকে আমার মুর্শিদ শাহানশাহে বাগদাদের শৈশবের সেই কাহিনী শোনাতে যাচ্ছি, যা শুনে হয়তো তোর পাথরের হৃদয়েও ফাটল ধরবে। বাদশাহ যে তলোয়ার তুলতে যাচ্ছিল, কৌতূহলে থেমে গেল। সে জানতে চাইছিল এই বুড়ো মৃত্যুর মুখে দাঁড়িয়ে কি বলতে চায়। সামনে দাঁড়িয়ে কোনো কাহিনী শোনাতে চাস? পীর বাবার কথাগুলো কি বাদশাকে গলাতে পারবে, নাকি তার ক্রোধ আরও বেড়ে যাবে? ওরে অহংকারী বাদশা, তুই বলেছিলি যে আমরা তৃষ্ণায় ভেঙে পড়ব। শোন, আমরা সেই মহান সত্তার গোলাম যার নাম শুনে আউলিয়ারাও আদবের সাথে মাথা ঝুঁকিয়ে নেন। পীর বাবার কণ্ঠে বিষণ্ণতা আর ব্যথা মিশে গেল। এটা তখনকার কথা যখন আমার মুর্শিদ শাহানশাহে বাগদাদ তখনও মায়ের কোলে ছিলেন, দুধের শিশু ছিলেন। রমজানুল মুবারকের পবিত্র মাস আসল, আকাশ মেঘাচ্ছন্ন ছিল, মেঘ জমেছিল, আর মানুষ চাঁদ দেখতে পেল না। পুরো জিলান শহর চিন্তিত ছিল যে আগামীকাল রোজা কিনা। দরবারীরাও মন দিয়ে শুনতে লাগল। পীর বাবা সেই স্তন্যপায়ী শিশুর কাহিনী চালিয়ে গেলেন। মানুষজন জিজ্ঞেস করতে করতে আমার মুর্শিদের মহিয়সী মাতা উম্মুল খায়ের ফাতেমা রহমাতুল্লাহি আলাইহার কাছে গেলেন। তিনি বললেন, ঘাবড়াবেন না, আমার ঘরে একটি চিহ্ন আছে। আমার এই ছোট্ট শিশু যে এখন দোলনায় আছে, আজ সুবহে সাদিক থেকে সে দুধের এক ফোঁটাও পান করেনি। আমি যখনই তাকে দুধ পান করানোর চেষ্টা করছি, সে মুখ ফিরিয়ে নিচ্ছে আর পান করছে না। পীর বাবার চোখ দিয়ে পানি ঝরতে লাগল। আল্লাহু আকবার! একটি শিশু যার না শরীয়তের জ্ঞান আছে, না ফরজ পালনের বোধ আছে, কিন্তু আল্লাহর মহব্বাত আর রমজানের আদব তার রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। সারা দিন কেটে গেল, সেই মাসুম শিশু ক্ষুধার্থ থাকল, তৃষ্ণার্থ থাকল, যতক্ষণ না সূর্য ডুবে গেল। যেমনই মাগরিবের আজান হল, সেই শিশু দুধ পান করে নিল। পীর বাবা হঠাৎ তার কণ্ঠস্বর উচ্চ করলেন এবং বাদশাকে ললকার দিয়ে বললেন, ওরে সাদ্দাদ,
যার নেতা শৈশবে মায়ের কোলেও আল্লাহর হুকুমের সামনে মাথা ঝুঁকিয়ে দিয়েছিলেন আর দুধকে প্রত্যাখ্যান করেছিলেন, তার নগণ্য গোলামরা যৌবন আর বার্ধক্যে তোর নাপাক পানির জন্য কিভাবে ঝুঁকতে পারে? তুই পানি বন্ধ করতে চাস তো করে দে। এই কাহিনী শুনে হায়দারের মাথা গর্বে উঁচু হয়ে গেল। সে নিজের ক্ষুধা আর তৃষ্ণার কথা ভুলে গেল। দরবারে উপস্থিত অনেক পুরনো দরবারির মন কেঁপে উঠল। তাদের বিবেক তাদের ধিক্কার দিতে লাগল। সত্যের তীর সরাসরি নিশানায় লেগেছিল। বাদশাহ সাদ্দাদের চেহারা রাগে লাল হয়ে গেল। তার মনে হল যেন কেউ তার মুখে চপেটাঘাত করেছে। তার সমস্ত অহংকার, তার খোদাই দাবি একটি শিশুর কাহিনীর সামনে চুরমার হয়ে যাচ্ছিল। নিজের অপমান আর অসহায়ত্ব লুকানোর জন্য বাদশা রাগে পাগল হয়ে গেল। সে তখন থেকে লাফিয়ে উঠে দাঁড়াল আর চিৎকার করে বলল, খামোশ, এর বকবকানি বন্ধ করো, এগুলো সব গল্প। বাদশার হুকুম দিল, উজির, এই বুড়োর জবান খুব লম্বা হয়ে গেছে, এক্ষুনি এই হায়দার ছেলেকে ধরো। সিপাহীরা হায়দারকে জাপটে ধরল। বাদশাহ এক ভয়ানক হাসি দিয়ে বলল, তুমি পানি চাও না? ঠিক আছে, আমি তোমাদের দুজনকে পানি দেব, কিন্তু সেই পানি নয়, তেল হবে। বাদশাহ তালি বাজাল। মেঝের একটি অংশ সরে গেল আর নিচে একটি বিশাল কড়াই দেখা গেল, যাতে তেল টগবগ করে ফুটছিল। আগুনের তাপ এত ছিল যে দূরে দাঁড়িয়ে থাকা মানুষও ঘামে ভিজে গেল। বাদশাহ বলল, এই ছেলেকে এই ফুটন্ত তেলের ওপর ঝুলিয়ে দাও, আমি দেখি এর সাবারেকে কিভাবে বাঁচায়। হায়দার ঘাবড়ে গেল। বাবাজি? পীর বাবা হায়দারের চোখের দিকে তাকালেন আর সান্ত্বনা দিয়ে বললেন, বেটা, মৃত্যু তো আসবেই, কিন্তু শাহাদাতের মৃত্যু ভাগ্যবানদের কপালে জোটে। ভয় পেও না, আল্লাহর নাম নাও। আগুন হজরত ইব্রাহিম আলাইহির জন্য গুলজার হয়ে গিয়েছিল, আল্লাহ তোমাকেও নষ্ট করবেন না। সিপাহীরা হায়দারকে দড়ি দিয়ে বাঁধল আর তাকে চরকির মাধ্যমে ওপরে তুলল। এখন হায়দার ফুটন্ত তেলের ঠিক ওপরে দুলছিল। তেলের গরম ভাপ তার মুখ পুড়িয়ে দিচ্ছিল। বাদশা পীর বাবার দিকে তাকাল। এখনও সময় আছে বুড়ো, আমার পায়ে পড়ে যা, আমি একে বাঁচিয়ে নেব। পীর বাবা আকাশের দিকে তাকালেন আর ডাক দিয়ে বললেন, ইয়া ইলাহি, এ তোর বান্দা, তোর নামে দাঁড়িয়ে আছে, একে লাঞ্ছিত করিস না। বাদশাহ ইশারা করল। জল্লাদ দড়ি ঢিলে করে দিল। হায়দারের শরীর দ্রুত নিচের তেলের দিকে আসল। হায়দার চোখ বন্ধ করে নিল আর জোরে স্লোগান দিল, আল্লাহু আকবার। ঠিক এই মুহূর্তেই একটি বিকট শব্দ হল। না, হায়দার তেলের মধ্যে পড়ল না, বরং ওপরের ছাদে লাগানো একটি বিশাল আর ভারী ফানস, যাতে শত শত মোমবাতি জ্বলছিল, তার নিজের জিঞ্জির ছিঁড়ে সরাসরি নিচে পড়ল। কিন্তু সেটি হায়দারের ওপর পড়ল না, বরং সরাসরি সেই কড়াইয়ের মুখে পড়ল। ঝনঝন। ফানুস পড়ার কারণে তেল ছিটকে উঠল, আর সেই গরম তেলের ছিটে হায়দারের ওপর নয়, বরং কাছে দাঁড়িয়ে থাকা সেই সিপাহী আর জল্লাদদের ওপর পড়ল, যারা দড়ি ধরেছিল। সিপাহীরা চিৎকার করতে করতে পেছনে সরে গেল আর দড়ি ছেড়ে দিল। দড়ি ছেড়ে দিতেই হায়দার দুলতে দুলতে অন্যদিকে গিয়ে পড়ল, একেবারে নিরাপদ। পীর বাবা নাড়া দিলেন, হক হ্যায়, মেরা আল্লাহ হক হ্যায়। বাদশাহ সাদ্দাদ হতভম্ব হয়ে গেল। তার চাল উল্টো হয়ে গিয়েছিল। তার নিজের খাস সিপাহীরা পুড়ছিল, আর হায়দার জমিনে সহি সালামত দাঁড়িয়েছিল। বাদশাহ গর্জন করতে করতে নিজের তলোয়ার খাপ থেকে বের করল আর নিজে এগিয়ে আসল। অনেক হয়েছে, এখন আমি নিজের হাতে তোদের ফয়সালা করব। এখন বাদশাহ নিজে পীর বাবার মাথার কাছে পৌঁছে গেছে, হাতে খোলা তলোয়ার। পীর বাবা কি এখন কোনো প্রতিরোধ করবেন, নাকি আল্লাহর পক্ষ থেকে অন্য কোনো নিদর্শন প্রকাশ পাবে? তার হাতে রক্তমাখা তলোয়ার ছিল, সেই তলোয়ার যা দিয়ে সে শত শত নিরপরাধ মানুষের মাথা কলম করেছিল। সাদ্দাত পুরো শক্তি দিয়ে পীর বাবার দিকে তেড়ে আসল। তার চোখে পাগলামি নাচছিল। অনেক কেরামতি দেখিয়েছিস বুড়ো, এখন তোকে কেউ বাঁচাতে আসবে না, আজ আমি তোর মাথা নিজের পায়ে মারাব। পীর বাবা নিজের জায়গা থেকে 1 ইঞ্চিও নড়লেন না। তিনি নিজের চোখও বন্ধ করলেন না, বরং বাদশার চোখের দিকে তাকিয়ে উচ্চস্বরে কালিমায়ে তৌহিদ পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। সাদ্দাত তলোয়ার বাতাসে ঘোরাল আর পুরো শক্তি দিয়ে পীর বাবার ঘাড়ে আঘাত করল। দরবারীদের চিৎকার বেরিয়ে গেল। হায়দার চোখ বন্ধ করে নিল। খাটাক! একটি জোরালো ধাতব শব্দ প্রতিধ্বনিত হল, কিন্তু পীর বাবার মাথা কাটল না। আল্লাহর শান দেখুন, সাদ্দাদের সেই তলোয়ার যা লোহা কেটে ফেলত, যেমনই পীর বাবার ঘাড়ের কাছে পৌঁছাল, তা কোনো এক অদৃশ্য শক্তির সাথে ধাক্কা খেয়ে মরে গেল। তার দিক পরিবর্তন হয়ে গেল আর তলোয়ার 2 টুকরো হয়ে মেঝেতে পড়ে গেল। সাদ্দাদের হাতে শুধু তলোয়ারের হাতল রয়ে গেল। সাদ্দাদ আতঙ্কিত হয়ে পেছনে সরে গেল। তার শরীর কাঁপতে লাগল। এটা কিভাবে সম্ভব? আমার তলোয়ার ভেঙে গেল।
পীর বাবা নিজের মুক্ত হাতের দিকে তাকালেন, তারপর আকাশের দিকে হাত তুলে বললেন, ওরে সাদ্দাদ, দেখলি তুই আমাকে বন্দি করতে চেয়েছিলি, কিন্তু আমার রব তোরই হাতে আমাকে আজাদ করে দিলেন। মনে রাখিস, জীবন আর মৃত্যু তোর হাতে নেই, সেই রবের হাতে আছে, যার নামের ভয়ে লোহাও পানি হয়ে যায়। পীর বাবা হায়দারকে ইশারা করলেন। হায়দার দৌড়ে তার কাছে আসলো, আর তার পায়ে পড়ে গেল। বাবাজি, আপনার কিছু হয়নি? পীর বাবা তার মাথায় হাত বুলিয়ে দিলেন। যার রক্ষাকর্তা আল্লাহ, তাকে দুনিয়ার কোনো তলোয়ার কাটতে পারে না। বাদশাহ সাদ্দাদ এখন ভয়ের পাশাপাশি অপমানও বোধ করছিল। তার দরবার তামাশায় পরিণত হয়েছিল, তার সিপাহীরা থমকে গিয়েছিল, তার তলোয়ার ভেঙে গিয়েছিল। সে বুঝে গিয়েছিল যে এ কোনো সাধারণ জাদুকর নয়, বরং কোনো বড় আধ্যাত্মিক শক্তি এর সাথে আছে। সাদ্দাদ ভাবল যে সিপাহীরা ভয় পচ্ছিল, কিন্তু বাদশাহের হুকুম অমান্য করতে পারত না। তারা বল্লম তাক করল। বাদশাহ এক ভয়ানক হুকুম জারি করল, এই বুড়ো আর এই ছেলেকে এক্ষুনি আমার নজর থেকে দূরে সরিয়ে দাও। এদের মহলের তহখানায় থাকা সাপদের কালকুঠুরিতে স্নেক পিটে ফেলে দাও। এটি শুনে উজিরদের চেহারাও ফ্যাকাশে হয়ে গেল। এই কালকুঠুরি মৃত্যুর অন্য নাম ছিল। ওখানে শত শত বিষাক্ত কোবরা সাপ আর বিচ্ছু ছেড়ে রাখা হয়েছিল, যারা বাদশাহের শত্রুদের মিনিটে শেষ করে দিত। বাদশাহ শয়তানি হাসি হাসতে হাসতে বলল, তুই বড় আল্লাওয়ালা সাজিস। আজ রাতে তোর ইমানের আসল পরীক্ষা হবে। কাল সকালে আমি আসব আর দেখব তোর শরীরে কত বিষ আছে আর কত ইমান। সিপাহীরা পীর বাবা আর হায়দারকে ঘিরে ফেলল। পীর বাবা হেসে বললেন, চলো, আমাদের মঞ্জুর। আল্লাহর জমিন সংকীর্ণ নয়, হোক সে মহল অথবা সাপের গর্ত, আমাদের রব আমাদের সাথে আছেন। সিপাহীরা তাদের টেনে মহলের নিচের অংশে নিয়ে গেল। অন্ধকার বাড়তে লাগল। সিঁড়ি দিয়ে নামার সময় দুর্গন্ধ আর গুমোট ভাব বাড়তে থাকল। অবশেষে তারা একটি ভারী লোহার দরজার সামনে পৌঁছল। দরজার নিচ থেকে সাপদের হিস হিস আওয়াজ শোনা যাচ্ছিল। সিপাহীরা দরজা খুলল। ভেতরে ঘুটঘুটে অন্ধকার ছিল। তারা পীর বাবা আর হায়দরকে ভেতরে ধাক্কা দিল আর বাইরে থেকে ভারী তালা লাগিয়ে দিল। ধরাম! দরজা বন্ধ হয়ে গেল। কালকুঠুরিতে এত অন্ধকার ছিল যে হাতের তালুও দেখা যাচ্ছিল না। মেঝে ভেজা আর পিচ্ছিল ছিল, বাতাসে মৃত্যুর গন্ধ ছিল। হায়দার ভয়ের চোটে পীর বাবাকে জাপটে ধরল। বাবাজি, আমি কিছু অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছি, আমরা এখানে কিভাবে বাঁচব? পীর বাবা হায়দারের হাত ধরলেন আর শান্তভাবে বললেন, বেটা, ঘাবড়াও না। আমার মুর্শেদ শাহানশাহে বাগদাদ ফরমাতেন, যখন তুমি আল্লাহর হয়ে যাও তখন মহাবিশ্বের প্রতিটি জিনিস তোমার অনুগত করে দেওয়া হয়। সাপ আর বিচ্ছুও আল্লাহর মাখলুক, এদের বিষের মালিকও আল্লাহ। এসো, অজু তো আছেই, নামাজ পড়ি। পীর বাবা অন্ধকারে কিবলার দিক আন্দাজ করলেন আর নিয়ত বাঁধলেন। হায়দারও তার অনুসরণ করল। তিনি তিলাওয়াত শুরু করলেন। সূরা আর রহমানের আয়াতগুলো প্রতিধ্বনিত হতে লাগল। ফাবি আইয়ি আলা ই রব্বিকুমা তুকাদ্দিবান। যেমন যেমন তিলাওয়াতের আওয়াজ উচ্চ হল, কুঠুরিতে এক অদ্ভুত আলোড়ন হল। হায়দার অনুভব করল যে তার পায়ের কাছে কিছু ঠান্ডা আর লম্বা জিনিস নড়াচড়া করছে। তার কলিজা লাফিয়ে গলায় চলে আসলো। সে আর চোখে দেখল। যেমনই চোখ অন্ধকারের সাথে খাপ খেয়ে গেল, তার আত্মা কেঁপে উঠল। শত শত সাপ, কালো, বাদামি, ছিটছিটে, নিজেদের গর্ত থেকে বেরিয়ে এসেছিল। তারা ফনা তুলে দাঁড়িয়েছিল, কিন্তু তারা আক্রমণ করছিল না। তারা পীর বাবা আর হায়দারের চারদিকে একটি বৃত্ত বানিয়ে বসে গেল, যেন মুরিদ তা মুর্শিদের কথা শোনার জন্য বসে। সাপগুলো নিজেদের ফনা নামিয়ে নিল। তারা আল্লাহর কালামের প্রভাবে হারিয়ে গেল। একটি বিশাল কালো নাগ পীর বাবার সেজদার জায়গার কাছে আসলো আর নিজের মাথা জমিনে রেখে দিল। পীর বাবা সালাম ফেরালেন। তিনি সাপের দিকে তাকালেন আর ভালোবেসে তার মাথায় হাত বুলিয়ে দিলেন। হায়দারের চিৎকার বের হতে হতেও থেমে গেল। পীর বাবা বললেন, দেখলে বেটা, এই জানোয়ারগুলো মানুষের চেয়ে ভালো। এরা আল্লাহর জিকির শুনে শান্ত হয়ে গেল, আর ওই মানুষ বাদশাহ আল্লাহর জিকির শুনে ক্ষেপে ওঠে। রাত কাটতে লাগল। এটি জীবনের সবচেয়ে ভয়ানক এবং সবচেয়ে শান্তিময় রাত ছিল। বাইরে আকাশে শুভে সাদিকের লক্ষণ দেখা গেল। সেহরির সময় হয়ে গিয়েছিল। বাবা আর হায়দার গত দুদিন ধরে প্রায় না খেয়েছিলেন। তৃষ্ণা আর ক্ষুধা শরীর নিস্তেজ করে দিয়েছিল। হায়দার দুর্বল কণ্ঠে বলল, বাবাজি, সেহরির সময় হয়েছে, কিন্তু এখানে তো বিষ ছাড়া কিছু নেই।
আজ কি আমরা সেহরি ছাড়াই রোজা রাখব? পীর বাবা হেসে আকাশের দিকে তাকালেন আর দোয়ার জন্য হাত তুললেন। হে রাব্বুল আলামিন, তোর এই অসহায় বান্দারা তোর নামে বন্দী আছে। আমাদের কাছে তোর জিকির ছাড়া আর কোনো পাথেও নেই। তুই মারিয়াম আলাইহা সালামকে মেহরাবে অসময়ের ফল খাইয়েছিস। তুই আসহাবে কাহাফকে গুহায় ঘুম পাড়িয়েছিস। আমাদের এই অন্ধকারে তোর রহমতের লোকমা দান কর। দোয়া শেষ হতে না হতেই কুঠুরির এক কোণা আলোকিত হয়ে গেল। এটি কোনো মশালের আলো ছিল না, বরং একটি নরম আর ঠান্ডা নূর আলো ছিল। হায়দার দেখল যে বাতাসে ঝুলন্ত একটি সাদা কাপড়ে ঢাকা থালা বা ট্রে ধীরে ধীরে নিচে নামছে। থালাটি জামিনে এসে থেমে গেল। পীর বাবা কাপড় সরালেন। ভেতরে মাটির 2টি পেয়ালা ছিল, যাতে দুধের মতো সাদা পানি ছিল, আর কিছু তাজা রসালো খেজুর ছিল, যার সুঘ্রাণে পুরো কুঠুরি মৌ মৌ করতে লাগল। হায়দার অবাক হয়ে গেল। বাবাজি, এটি কোথা থেকে আসলো? পীর বাবার চোখে পানি এসে গেল। এটি তোর রবের দস্তরখান বেটা। এটি সেই রিজিক যা কল্পনার বাইরে। খেয়ে নে, এটি জান্নাতের উপহার। দুজনেই আল্লাহর নাম নিয়ে সেহরি করলেন। সেই পানি পান করে তাদের রন্ধ্রে রন্ধ্রে শক্তি ফিরে আসলো। এমন স্বাদ দুনিয়ার কোনো খাবারে ছিল না। সেই সাপগুলো নিজের জায়গা থেকে নড়েনি, শুধু আদবের সাথে তাকিয়েছিল। সেহরি করে তারা রোজার নিয়ত করলেন। থালাটি পুনরায় অদৃশ্য হয়ে গেল। সকাল হয়ে গেল। সূর্যের আলো মহলের মিনারগুলোতে স্পর্শ করতে লাগল। বাদশাহ সাদ্দাত তার বিছানা থেকে উঠল। সে ভাবল যে এখন পর্যন্ত নিশ্চয়ই এই দুজনের হাড়গোড়ও অবশিষ্ট নেই। সে তার উজির আর জল্লাদদের সাথে নিল আর কালকুঠুরির দিকে চলল। বাদশাহ জল্লাদকে বলল, দরজা খোলো, আর দেখো যদি কোনো হাড় বেঁচে থাকে তবে তা বাইরে ফেলে দাও। জল্লাদ তালা খুলল আর মশাল নিয়ে ভেতরে উঁকি দিল। পরের মুহূর্তেই জল্লাদের গলা দিয়ে এক ভয়ানক চিৎকার বের হল, আর সে পেছনে পড়ে গেল। বাদশাহ রাগে এগিয়ে আসল। কি হয়েছে কাপুরুষ? বাদশাহ ভেতরে তাকালো তো তার চোখ কপালে উঠল। ওখানে পীর বাবা আর হায়দার জ্যান্ত সহি সালামত আর হাসি খুশি বসেছিলেন, আর সেই বিপজ্জনক সাপগুলো যারা বাদশার ইশারায় মানুষকে দংশন করত, তারা পীর বাবার পায়ের কাছে এমনভাবে শুয়েছিল যেন পোষা বিড়াল। পীর বাবা বাদশাকে দেখেই হেসে বললেন, আসো সাদ্দাত, খোশামদেদ। তুমি আমাদের লাশ দেখতে এসেছিলে, কিন্তু আফসোস, যাকে আল্লাহ জীবন দেন তাকে কেউ মারতে পারে না। তোমার সাপগুলো তো আমাদের মেহেন্দারি করেছে, তুমি হতভাগা প্রমাণিত হলে। বাদশাহ ভয়ে কাঁপতে লাগল। এটা কিভাবে সম্ভব? সাপগুলো এদের কামড়ায়নি। তার অহংকার ধুলোয় মিশে যাচ্ছিল। তার প্রতিটি পরিকল্পনা ব্যর্থ হচ্ছিল। এখন তার ভয় ক্রোধে পরিণত হল, আর ক্রোধ পাগলামিতে। বাদশাহ চিৎকার করে বলল, বের করো এদের বাইরে, এই সাপগুলো বেকার, আমার কাছে আরও উপায় আছে। সে পীর বাবার দিকে আঙুল তুলল। তুই আগুন থেকে বেঁচে গেছিস, তুই সাপ থেকে বেঁচে গেছিস, কিন্তু এখন আমি যা করব তা থেকে তোর খোদাও তোকে বাঁচাতে পারবে না। বাদশাহ এক ভয়ানক ঘোষণা করল, আজ দুপুরে যখন সূর্য ঠিক মাথার উপর থাকবে, ময়দানে হাসরে এক বিশাল লোহার তওয়া, আয়রন প্লেট গরম করা হবে। আমি এই ফকিরকে এই তপ্ত লোহার উপর খালি পায়ে দাঁড় করাব। আমি দেখি এর পা কিভাবে পুড়ে না। আর তারপর সে হায়দারের দিকে তাকালো। আর এই ছেলেকে আমি ক্ষুধার্ত সিংহের খাঁচায় ফেলব। আজ ওয়াদি নূরে তামাশা হবে। সিপাহীরা তাদের টেনে বাইরে নিয়ে গেল। পীর বাবা যাওয়ার সময় বাদশার কানে একটি কথা বললেন, সাদ্দাদ, তুই লোহা গরম করে নে, কিন্তু মনে রাখিস আজ আকাশের ফয়সালা অন্য কিছু হবে। আজ তোর খোদাই সূর্য চিরতরে ডুবে যাবে। সূর্য মাথার ওপরে চলে আসলো। ওয়াদি নূরের জমিন তামার মতো জ্বলছিল। আজ বাদশাহ সাদ্দাদ শহরের মাঝখানে এক বিশাল ময়দানে, যাকে ময়দানে হাসর বলা হতো, মেলার আয়োজন করেছিল। কিন্তু এই মেলা খুশির ছিল না, বরং মৃত্যুর ছিল। হাজার হাজার মানুষ, যারা তৃষ্ণায় নিস্তেজ ছিল, বাদশার সিপাহীদের চাবুকের ভয়ে ওখানে জমা হয়েছিল। ময়দানের মাঝখানে একটি বিশাল লোহার বেদি রাখা হয়েছিল, যার নিচে টন টন কাঠ পুড়িয়ে তাকে লাল করে দেওয়া হয়েছিল। এর তাপ এত ছিল যে 100 গজ দূরে দাঁড়িয়ে থাকা মানুষের মুখ পুড়ে যাচ্ছিল। অন্যদিকে একটি বিশাল খাঁচা ছিল, যাতে আফ্রিকার 4টি আদমখোর সিংহ বন্দী ছিল, যারা ক্ষুধায় গর্জন করছিল আর খাঁচার শলাকায় ধাক্কা মারছিল। মহলের দরজা খুলল, আর সিপাহীরা পীর বাবা এবং হায়দারকে টেনে বাইরে নিয়ে আসল। হায়দার যখন সেই লাল লোহা আর গর্জন করা সিংহ দেখল, তখন তার পা থমকে গেল। ভয় তার হৃদয়কে মুচড়ে ধরল। বাবাজি,
ওই দেখুন আগুন, ওটা আমাদের পুড়িয়ে ছাই করে দেবে। হায়দারের কণ্ঠ কাঁপছিল। পীর বাবা সেখানেই থেমে হায়দারের কাঁধে শক্ত হাত রাখলেন। তার চোখে এক অদ্ভুত চমক ছিল। বেটা, থামো। পীর বাবা সেখানেই ময়দানের কিনারে ধুলো আর শোরগোলের মাঝে নিজের চোখ বন্ধ করে নিলেন। তিনি দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে মুরাকাবায় চলে গেলেন। শোরগোল থেমে গেল, গরম ঠান্ডা হয়ে গেল। তিনি নিজের হৃদয়ের গভীরে এক নুরানি মাহফিল দেখতে পেলেন। সেখানে উদ ও লোবানের সুঘ্রাণ ম করছিল। সামনে নুরানি সত্তা বিরাজমান ছিলেন, সৈয়দনা শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহে আলাইহি। পীর বাবা আধ্যাত্মিকভাবে তার পায়ে লুটিয়ে পড়লেন এবং আরজ করলেন, হে মুর্শিদে কামিল, পরীক্ষা কঠিন, সামনে আগুনের দরিয়া আর ক্ষুধার্ত সিংহ। এই জালিম বাদশা চায় যে আমি আল্লাহর তৌহিদ ছেড়ে একে সেজদা করি। আমাকে পথ দেখান। শাহানশাহে বাগদাদ তার গোলামের দিকে মমতার সাথে তাকালেন। তিনি ফরমালেন, আমার বেটা, ঘাবড়াবে না। মনে রেখো, আগুন আল্লাহর মাখলুক। এটি আল্লাহর হুকুম ছাড়া একটি ঘাসও পোড়াতে পারে না। তুমি কি ভুলে গেছ হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কাহিনী? যখন নমরুদ আগুন জ্বালিয়েছিল, তখন তিনি শুধু আল্লাহর ওপর ভরসা করেছিলেন, আর আগুন গুলজার হয়ে গিয়েছিল। মুর্শিদ আরও ফরমালেন, তোমার সিনায় লা ইলাহা ইল্লাল্লাহের নূর আছে। যে হৃদয়ে আল্লাহর মাহাব্বাতের আগুন জ্বলছে, তাকে দুনিয়ার আগুন স্পর্শ করতে পারে না। যাও, কদম বাড়াও। নিজের জবানে কোরআনের আয়াত, ইয়া না রুকুনি বরদান ওয়াসালামা, হে আগুন, ঠান্ডা ও শান্তিদায়ক হয়ে যাও, এর জিকির রেখো। সিংহরাও আল্লাহর জিকিরকারীদের চেনে। আল্লাহ তোমার সহায় হবেন। পীর বাবা মুরাকাবা থেকে মাথা তুললেন। তার চেহারা ঘামে নয়, বরং নূরে ভিজেছিল। তার ভেতরে ভরের একটা বিন্দুও বাকি ছিল না। তিনি হায়দারকে দেখলেন এবং বললেন, হায়দার, আমার মুর্শিদ পয়গাম পাঠিয়েছেন। এই আগুন আমাদের জন্য নয়, এই জালেমের অহংকার পুড়িয়ে দেওয়ার জন্য। শুধু আল্লাহর নাম নাও আর আমার চোখের দিকে তাকিয়ে থেকো। সিপাহীরা তাদের টেনে বাদশার বেদের কাছে নিয়ে গেল। বাদশাহ সাদ্দাদ নিজের উঁচু তখ্তে বসে অট্ট হাসি দিচ্ছিল। এসে গেছিস ফকির, দেখ, এই লোহা তোর অপেক্ষা করছে। যদি তুই এখনও আমার পায়ে পড়ে যাস আর বলে দিস যে সাদ্দাদি খোদা, তবে আমি তোকে বাঁচিয়ে নেব। পীর বাবা বাদশার চোখের দিকে তাকিয়ে বললেন, সাদ্দাদ, তুই মাটির পুতুল। তোর আগুন আমার রবের হুকুমের অধীন। আমি তোর আগে ঝুঁকব না। বাদশা রাগে পাগল হয়ে গেল। চড়িয়ে দাও একে, এই বুড়োকে খালি পায়ে এই লাল লোহার উপর দাঁড় করিয়ে দাও। সিপাহীরা পীর বাবাকে ধাক্কা দিল। পীর বাবার পায়ে জুতো ছিল না। সবার শ্বাস বন্ধ হয়ে গেল। মানুষ চিৎকার করতে লাগল। মায়েরা নিজের বাচ্চাদের চোখ বন্ধ করে নিল। পীর বাবা বিসমিল্লাহ পড়লেন। তার ঠোঁটে মুর্শিদের শেখানো জিকির জারি ছিল। তিনি নিজের ডান পা তুললেন আর সরাসরি সেই জ্বলন্ত লাল কয়লার মতো লোহার ওপর রেখে দিলেন। যেমনই পীর বাবার পা লোহার সাথে ধাক্কা খেল, একটা ছন শব্দ হল। কিন্তু এই শব্দ মাংস পোড়ার ছিল না, বরং যেমন পানির ফোঁটা গরম তাওয়ার উপর পড়ে। পীর বাবা দ্বিতীয় পাও রেখে দিলেন। তিনি লোহার মাঝখানে দাঁড়িয়ে গেলেন। মানুষ দেখল যে পীর বাবার চেহারায় কষ্টের একটা ছাপও নেই। তিনি হাসছেন। বাদশাহ নিজের চেয়ার থেকে লাফিয়ে উঠল। এটা কি? এটা পুড়ছে না কেন? পীর বাবা সেখানেই দাঁড়িয়ে উচ্চ স্বরে বললেন, ওরে সাদ্দাদ, তোর এই লোহার উত্তাপ আমার মসজিদের মহব্বতের শীতলতার সামনে বরফ হয়ে গেছে। আয়, তুইও এসে দেখে নে, হয়তো তোর কুফর পুড়ে যাবে। এই দৃশ্য দেখে জনতা আল্লাহু আকবার ধ্বনি দিতে লাগল। বাদশার অপমান হচ্ছিল। এখন বাদশাহ নিজের শেষ চাল চালতে যাচ্ছিল। সে হায়দারের দিকে ইশারা করল, আচ্ছা, তুই আগুন থেকে বেঁচে গেছিস, এখন এই ছেলেকে সিংহদের হাতে পাও। পীর বাবা তো আল্লাহর ফজলে আগুনের ওপর এমনভাবে দাঁড়িয়েছিলেন যেন ফুলের বিছানায় আছেন। কিন্তু এখন বাদশার নিশানা ছিল যুবক হায়দার। হায়দারকে টেনে সিংহদের খাঁচার কাছে আনা হল। খাঁচার দরজা ওপরের থেকে খুলত। ভেতরে 4টে ক্ষুধার্ত সিংহ নিজের শিকার দেখে মুখ থেকে লালা ফেলছিল। তাদের গর্জনে জমিন কাঁপছিল। হায়দার ঘাবড়ে গিয়ে পীর বাবার দিকে তাকাল। পীর বাবা, যিনি এখনও লোহার ওপর দাঁড়িয়েছিলেন, তিনি সেখান থেকেই ডাকলেন, হায়দার বেটা, ভয় পেও না। আমার শাহানশাহে বাগদাদ ফারমাতেন যে কুকুরও যদি আসহাবে কাহাফের সাথে বসে, তবে আল্লাহ তাকে ইজ্জত দেন। তুমি তো আশেকে রাসূল,
তুমি তো মানুষ, এই সিংহদের চোখের দিকে তাকাও আর উচ্চস্বরে দরুদ শরীফ পড়ো। এই হিংস্র প্রাণীরাও জানে কার গোশত খেতে হবে আর কার নয়। হায়দারের হৃদয়ে পীর বাবার কথাগুলো গেঁথে গেল। সে চোখ বন্ধ করল আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির শুরু করে দিল। বাদশাহ ইশারা করল। জল্লাদ হায়দারকে ধাক্কা দিয়ে খাঁচার ভেতরে ফেলে দিল আর দরজা বন্ধ করে দিল। সিংহরা যেমনই মানুষের শরীরের গন্ধ পেল, তারা হায়দারের দিকে তেড়ে আসল। জনতার চিৎকার বেরিয়ে গেল। সবার বিশ্বাস ছিল যে পরের মুহূর্তেই হায়দারের টুকরো উড়ে যাবে। একটা বড় সিংহ, যার কেশর খুব ঘন ছিল, সে গর্জন করতে করতে হায়দারের ঠিক কাছে পৌঁছাল। সে তার বড় পাঞ্জা তুলল। হায়দার চোখ খোলেনি, তার জাবানে দরুদ ও সালাম জারি ছিল। হঠাৎ সে সিংহ থেমে গেল। সে বাতাসে কিছু শুঁকল। হায়দারের শরীর থেকে ভয়ের গন্ধ নয়, বরং দরুদ শরীফের সুঘ্রাণ আসছিল। সিংহ নিজের পাঞ্জা নিচে নামিয়ে নিল। তার খুনে চোখ বদলে গেল। সে ধীরে ধীরে এগিয়ে আসলো আর হায়দারকে কাটার বদলে সে তার বড় মাথা হায়দারের পায়ে রেখে দিল। বাকি 3টি সিংহও আসলো আর হায়দারের চারপাশে পোষা বিড়ালের মতো বসে লেজ নাড়াতে লাগল। সেই সিংহ যারা মানুষদের ছিঁড়ে ফেলে দিত, আজ আল্লাহর হুকুমে আর শাহানশাহে বাগদাদের নিসবতের বরকতে এই রোজাদার যুবকের পাহারাদার হয়ে গিয়েছিল। হায়দার ভয়ে ভয়ে চোখ খুলল। সে দেখল যে সিংহ তার পা চাটছে। হায়দার কেঁদে ফেলল। তোমার শুক্রিয়া ইয়া আল্লাহ, তুমি ইব্রাহিম আলাইহিসসালামের আগুন ঠান্ডা করেছ আর দানিয়াল আলাইহিসসালামের সিংহদের শান্ত করেছ। আজ তুমি আমারও লাজ রাখলে। পুরো ময়দান আল্লাহু আকবার আর ইয়া রাসূল আল্লাহ ধ্বনিতে মুখরিত হয়ে উঠল। বাদশার নিজের সিপাহীরাও অবাক হয়ে নিজেদের তলোয়ার নিচে নামিয়ে নিয়েছিল। বাদশাহ সাদ্দাদের চেহারা কালো হয়ে গেল। তার সবচেয়ে বড় তামাশা উল্টো হয়ে গিয়েছিল। মানুষ এখন তাকে ভয় পাওয়ার বদলে তাকে নিয়ে মজা উড়াচ্ছিল। পীর বাবা, যিনি এখন লোহা থেকে নিচে নেমে এসেছিলেন কারণ আগুন নিজে নিজেই নিভে গিয়েছিল, তিনি বাদশার দিকে ঘুরলেন আর গম্ভীর কণ্ঠে বললেন, দেখে নিলেই সময়ের ফেরাউন। আগুন আমাদের পোড়াতে অস্বীকার করেছে আর হিংস্র প্রাণীরা আমাদের খেতে অস্বীকার করেছে, কারণ আমরা তোর হারাম পানি আর খাবারকে প্রত্যাখ্যান করে আল্লাহর সন্তুষ্টিকে বেছে নিয়েছিলাম। এখনও সময় আছে, তওবা করে নে, নইলে এখন তোর পালা। বাদশাহ সাদ্দাদ হারের অপমান সহ্য করতে পারল না। সে জানত যে সে যদি এখন কিছু না করে তবে জনতা তাকে ছিঁড়ে ফেলবে। সে পাগলের মতো চিৎকার করল, না, আমি মানি না, এরা সবাই জাদুকর, এগুলো সব ষড়যন্ত্র। সে আকাশের দিকে হাত তুলল আর কুফুরি বকল, যদি কেউ আসমানওয়ালা থাকে তবে সে আমাকে কেন থামায় না? আমি সাদ্দাদ, আমি এখনই এদের সবাইকে শেষ করে দেব। সে নিজের বাহিনীকে হুকুম দিল, তীরন্দাজরা লাইন তৈরি করো। আমার এই ফকির, এই ছেলে আর এই সিংহ সবাইকে মৃত চাই। বর্ষণ করো এদের ওপর তীরের বৃষ্টি। হাজার হাজার তীরন্দাজ ধনুক তাক করল। নিশানা ছিল খাঁচা আর পীর বাবা। পীর বাবা হায়দারকে বললেন, হায়দার, চোখ বন্ধ করে নাও। এখন মানুষের কাজ শেষ হল। এখন খোদাই গজবের সময় এসে গেছে। যেমনই সিপাহীরা তীর ছাড়ার জন্য ধনুকের সুতো টানল, হঠাৎ দিনের বেলা রাত হয়ে গেল। সূর্য গায়েব হয়ে গেল। কালো কুচকুচে মেঘ যা পাহাড়ের পেছনে লুকিয়েছিল তা মুহূর্তের মধ্যে ওয়াদিয়ে নূরের উপর ছেয়ে গেল। আর তারপর মেঘের ভেতর থেকে এমন একটা লাল বিদ্যুৎ চমকাল যার শব্দে জমিন কেঁপে উঠল। এগুলো বৃষ্টির মেঘ ছিল না, এগুলো আজাবের মেঘ ছিল। ময়দানে হাসরে কিয়ামতের দৃশ্য ছিল। বাদশাহ সাদ্দাদের হাজার হাজার তীরন্দাজ নিজেদের ধনুকে তীর চড়িয়ে নিয়েছিল। বাদশাহ পাগলের মতো চিৎকার করে হুকুম দিল, ছেড়ে দাও তীর, শেষ করে দাও এই বিদ্রোহীদের, আজ কোনো মোজেজা বাজবে না। হাজার হাজার আঙুল নড়ে উঠল আর হাজার হাজার বিষাক্ত তীর বাতাসে উঠল। এই তীর এত সংখ্যায় ছিল যে সূর্যের অবশিষ্ট আলো ঢেকে গেল, যেন পঙ্গপালের হামলা হয়েছে। হায়দার সিংহদের পাশে আশ্রয় নিল আর চোখ বন্ধ করে নিল। পীর বাবা আকাশের দিকে তাকালেন, যেখানে কালো আর লাল মেঘ গর্জন করছিল। তার ঠোঁট নড়ল আর তিনি নিজের মুর্শিদ শাহানশাহে বাগদাদের সেই পাঠ আওড়ালেন যা তিনি জঙ্গলের নিরালায় শিখেছিলেন। যখন শত্রু সংখ্যায় বেশি হবে আর তুমি নিরস্ত্র হবে, তখন মনে রেখো, বাতাসও আল্লাহর আর তীরও আল্লাহর। পীর বাবা নিজের হাত তুললেন আর বাতাসের দিকের দিকে ইশারা করলেন আর উচ্চ স্বরে কোরআনের আয়াত পড়লেন, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন আল্লাহ রামা। যেমনই এই শব্দগুলো পীর বাবার মুখ থেকে বের হলো, হঠাৎ পশ্চিম দিক থেকে এমন এক তুফানি বাতাস বইল যার জোর পাহাড়ে ধাক্কা খাওয়ার মতো ছিল। এই বাতাস বিপরীত দিক থেকে আসলো। সেই হাজার হাজার তীর যা পীর বাবা আর হায়দারের দিকে এগিয়ে আসছিল, বাতাসের চাপে বাতাসেই থেমে গেল। আর তারপর কুদরতের তামাশা দেখুন, বাতাস সেই তীরগুলোর মুখ ঘুরিয়ে দিল। সেই তীরগুলো ফিরে গিয়ে সেই সিপাহী আর তীরন্দাজদের দিকে পড়ল যারা সেগুলো চালিয়েছিল। ময়দানে হাহাকার পড়ে গেল। সিপাহীরা নিজেদেরই তীরের নিশানা হচ্ছিল। ঘোড়াগুলো ভয় পেয়ে পালাতে লাগল।
তীরন্দাজরা নিজেদের ধনুক ফেরে যান বাঁচানোর জন্য এদিক ওদিক লুকাতে লাগল। বাদশাহ সাদ্দাত যে তার নিরাপদ স্টেজে দাঁড়িয়েছিল, একটি তীর তার মুকুট ছুঁয়ে চলে গেল, আর তার মুকুট মাটিতে পড়ে গেল। বাদশাহ হোঁচট খেয়ে পড়ে গেল। তার চেহারা ভয়ে সাদা হয়ে গিয়েছিল। এটা কি হচ্ছে? বাতাস ওই ফকিরের গোলাম হয়ে গেল। পীর বাবা সেখানেই দাঁড়িয়ে ললকার দিয়ে বললেন, ওরে সাদ্দাদ, বাতাস আমার গোলাম নয়, আমার রবের অনুগত। তুই আল্লাহর মেহমানদের উপর তীর চালিয়েছিস, এখন আল্লাহর লস্কর তোর ওপর হামলা করবে। দেখ, ওপরে দেখ। বাদশাহ আর তার অবশিষ্ট বাহিনী আকাশের দিকে তাকালো। সেই কালো মেঘ এখন ওয়াদিয়ে নূরের ঠিক ওপরে চলে এসেছিল। মেঘের ভেতর থেকে অদ্ভুত সব পাখির মতো আওয়াজ আসছিল। মেঘ থেকে শিলাবৃষ্টি শুরু হয়ে গেল। কিন্তু এগুলো সাধারণ বরফে শিলা ছিল না, এগুলো পাথরের মতো শক্ত আর আগুনের মতো গরম ছিল। এই পাথর শুধু বাদশার সিপাহী আর মহলের ছাদের ওপর পড়ছিল। যেখানে পীর বাবা আর হায়দার দাঁড়িয়েছিলেন, সেখানে রহমতের ঠাঙ্গা বাতাস বইছিল। বাদশাহ নিজের উজিরকে ধাক্কা দিল আর চিৎকার করল, ভাগো, মহলের দিকে ভাগো, এটা আসমানি আজাব। সে তার তখ্ত আর শানশৌকত ছেড়ে লিয়েজ গুটিয়ে মহলের ভেতরে পালালো। তার সিপাহীরাও ছত্রভঙ্গ হয়ে গেল। ময়দান খালি হয়ে গেল। শুধু সেই মানুষগুলো রয়ে গেল যারা আল্লাহর ওপর ঈমান রাখত আর তামাশা দেখতে এসেছিল। তারা সবাই সেজদায় পড়ে গেল। হায়দার দৌড়ে পীর বাবার কাছে আসলো আর তার হাত চুমু খেল। বাবাজি, আল্লাহ আমাদের বাঁচিয়ে নিলেন। পীর বাবা আকাশের দিকে আঙুর তুললেন। বেটা, আল্লাহ তোমাকে তোমার দরুদ আর রোজার সম্মানে বাঁচিয়েছেন। এখন সময় এসে গেছে যে এই জালিমের শেষ ঠিকানা ধ্বংস করা হোক। বাদশাহ সাদ্দাদ তার মহলের সবচেয়ে নিরাপদ ঘরে লুকিয়েছিল, কিন্তু তার শান্তি বরবাদ হয়ে গিয়েছিল। বাইরে থেকে মানুষের স্লোগানের আওয়াজ আসছিল। সেই মানুষগুলো যারা গতকাল পর্যন্ত তার নামে কাঁপত, আজ আল্লাহু আকবার আর ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়ে মহল ঘেরাও করছিল। এদিকে পীর বাবা আর হায়দার জনতার সাথে সেই জায়গায় পৌঁছালেন যেখানে বাদশাহ নহরে বাঁধ দিয়েছিল। এটা একটা বিশাল দেয়াল ছিল যা পাহাড় থেকে আসা পানিকে আটকে রেখেছিল আর পানির মুখ বাদশার মহলের দিকে ঘুরিয়ে দিয়েছিল। পীর বাবা এই দেয়ালটি দেখলেন। সেটি খুব মজবুত ছিল, পাথর আর লোহার তৈরি। মানুষ বলল, বাবাজি, আমাদের কাছে তো কোদালও নেই, আমরা এই দেয়াল কিভাবে ভাঙব? তৃষ্ণায় আমাদের বাচ্চারা মারা যাচ্ছে। পীর বাবা মানুষকে সান্ত্বনা দিলেন, আমার ভাইরা, যে রব ফেরাউনকে দরিয়ায় ডুবিয়েছেন তিনি তোমাদের তৃষ্ণাও মেটাবেন। আমার মুর্শিদ শাহানশাহে বাগদাদ ফরমাতেন যে জুলুমের দেয়াল যতই উঁচু হোক, মজলুমের একটা তা চুরমার করে দেয়। সবাই মিলে দোয়া করো। রমজানের আসরের সময় ছিল, কবুলিয়াতের মুহূর্ত ছিল। হাজার হাজার হাত আকাশে উঠল। সবার জাবানে একটা ফরিয়াদ ছিল, ইয়া আল্লাহ, আমাদের পানি দাও, এই জালিম থেকে মুক্তি দাও। পীর বাবা নিজের সেই লাঠি যা তিনি বাগদাদ থেকে এনেছিলেন সেই বাঁধের দেয়ালের উপর মারলেন। দৃশ্যত এটি একটি সামান্য আঘাত ছিল, কিন্তু এর পেছনে আধ্যাত্মিক শক্তি ছিল। যেমনই লাঠি দেয়ালে লাগল, আকাশ থেকে একটা জোরালো বিদ্যুৎ চমকল আর সরাসরি সেই বাঁধের ভিতে পড়ল। ধাড়াম, দেয়াল ফেটে গেল। পানি যা বন্দি ছিল পুরো দৌড়ে বাইরে বেরিয়ে আসলো। পানির স্রোত এত দ্রুত আসলো যে জমিন কেঁপে উঠল। কিন্তু আল্লাহর কুদরত দেখুন, পানির মুখ বস্তির কাঁচা ঘরের দিকে হল না, বরং সেই প্লাবন নিজের দিক পরিবর্তন করে সরাসরি বাদশার মহলের দিকে ধেয়ে গেল। মানুষ খুশিতে মেতে উঠল। নহর আবারও বইতে লাগল। মানুষ কিনারায় দৌড়ে অজু করতে লাগল। তৃষ্ণার্ত জমি সিক্ত হল। এদিকে মহলে বাদশাহ সাদ্দাদ জানালা দিয়ে দেখল যে পানির একটা পাহাড় তার দিকে আসছে। সে চিৎকার করল, বন্ধ করো দরজা, আটকাও এই পানিকে। কিন্তু পানিকে কে আটকাতে পারে? প্লাবন মহলের বাইরের দেয়ালকে খড়খুটোর মতো ভাসিয়ে দিল। সেই পানি যা গতকাল পর্যন্ত বাদশাহ গরিবদের ওপর বন্ধ করেছিল, আজ সেই পানি তার মৃত্যু হয়ে আসছিল। পানি মহলের ভেতরে ঢুকে গেল, তহখানায় ভরে গেল। সিপাহীরা নিজের যান বাঁচানোর জন্য ছাদে উঠে গেল। পীর বাবা আর হায়দার এক উঁচু ঢিবির ওপর দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিলেন। পীর বাবা বললেন, দেখ হায়দার, আল্লাহর লাঠি শব্দহীন। সে পানি আটকেছিল, আল্লাহ এই পানিকেই তার আজাব বানিয়ে দিলেন। সন্ধ্যা হয়ে গিয়েছিল, ইফতারের সময় হয়ে গিয়েছিল। পুরো ওয়াদিয়ে নূর আজ নহরের কিনারায় সম্মিলিত ইফতার করল। মানুষের কাছে খেজুর আর পানি ছিল, আর হৃদয়ে শুকরিয়া। হায়দার নিজের মাকে খাটিয়ায় করে এনেছিল। মা নহরের ঠান্ডা পানি পান করলেন আর পীর বাবাকে দোয়া দিলেন। কিন্তু কাহিনী এখনও শেষ হয়নি। বাদশাহ সাদ্দাদ এখনও বেঁচে ছিল। সে মহলের সবচেয়ে উঁচু মিনারে উঠেছিল, ভেজা অবস্থায় কাঁপছিল আর এখনও নিজের অহংকারে বন্দী। পানি মহলের নিচের অংশগুলোকে ডুবিয়ে দিয়েছিল, কিন্তু মিনার এখনও বেঁচে ছিল।
পীর বাবা ইফতারের পর মানুষকে বললেন, এখনও আমাদের কাজ শেষ হয়নি, সাপের মাথা কুচলানো বাকি আছে। সেই জালিম এখনও মিনারে বসে আছে, আর সুযোগ পেলেই আবারও ধ্বংসন করবে। পীর বাবা জনতাকে সাথে নিলেন আর মহলের দিকে এগিয়ে গেলেন। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল আর জমিনে প্লাবনের শব্দ ছিল। সেই পানি যা বাদশাহ সাদ্দাত গরিবদের ওপর বন্ধ করেছিল, এখন তা একটা খ্যাপা সিংহের মতো তার মহলকে গিলে খাচ্ছিল। মহলের দেয়াল পড়ে গিয়েছিল, পিলার ভেঙে গিয়েছিল। শুধু একটা সবচেয়ে উঁচু কেন্দ্রীয় মিনার বাকি ছিল, যা এখন একটা দ্বীপের মতো পানির মাঝখানে দাঁড়িয়েছিল, কিন্তু সেটিও বাঁকা হয়ে গিয়েছিল। সেই মিনারের চূড়ায় বাদশাহ সাদ্দাত একা ভেজা অবস্থায় কাঁপছিল। তার মুকুট কোথাও পড়ে গিয়েছিল, তার রেশমি পোশাক ছিঁড়ে গিয়েছিল, আর সে কোনো ভিখারির চেয়েও অধম লাগছিল। নিচে পানিতে একটা ছোট নৌকায় পীর বাবা আর হায়দার উপস্থিত ছিলেন। তারা মিনারের কাছে পৌঁছালেন। পীর বাবা তুফানি বাতাসের শব্দের মাঝে নিজের কণ্ঠ উচ্চ করলেন আর শেষবারের মতো দাওয়াত দিলেন, ওরে সাদ্দাদ, দেখে নে তোর পরিণাম। তোর খোদাই পানির এক স্রোতে ভেসে গেল। এখনও সময় আছে, আল্লাহর সামনে সেজদা কর, হয়তো তোর আখেরাত শুধরে যাবে। সাদ্দাদ নিচে দেখল, তার চোখে এখনও শয়তানি চমক ছিল। সে নিজের হার মানতে রাজি ছিল না। সে পাগলের মতো অট্টহাসি দিল, কখনোই না, আমি সাদ্দাদ, আমি জমিনের খোদা। এই পানি আমার কিছু করতে পারবে না। আমি আবারও আমার ফৌজ জমা করব আর তোমাদের সবাইকে জ্যান্ত পুড়িয়ে মারব। পীর বাবা আক্ষেপ করে মাথা নাড়লেন আর বললেন, যার হৃদয়ে আল্লাহ মোহর মেরে দেন তাকে কেউ হেদায়েত দিতে পারে না। হায়দার, পেছনে সরে যাও, এখন আল্লাহর ফয়সালা আসতে চলেছে। হঠাৎ জমিনের ভেতর থেকে একটা ভয়াবহ গড়গড়ানি শব্দ তৈরি হল। সেই মিনার যার ওপর সাদ্দাত দাঁড়িয়েছিল তার ভিত মাটি ছেড়ে দিল। মিনার একটা ঝটকায় ভেঙে গেল। ধাড়াম! সাদ্দাত চিৎকার করতে করতে সরাসরি নিচে পড়ে থাকা ধ্বংসস্তূপ আর গভীর পানিতে গিয়ে পড়ল। শেষ পর্যন্ত সে পানির ভেতরেই মারা গেল। যেমনই তার রুহ বের হল, একটা বড় ঢেউ আসল আর তার লাশকে ভাসিয়ে অজানা গভীরতায় নিয়ে গেল। সময়ের ফেরাউনের নাম নিশানা মুছে গেল। তুফান থেমে গেল, বৃষ্টি থেমে গেল, আকাশ পরিষ্কার হয়ে গেল। পানি ধীরে ধীরে নামতে লাগল, কিন্তু এখন তা ধ্বংসের পানি নয়, রহমতের পানি ছিল, যা ক্ষেতের দিকে বয়ে গেল। ওয়াদিয়ে নূরে শান্তি ফিরে আসল। জালিমের যুগ শেষ হল আর ঈমানের সূর্য উদিত হতে চলেছিল। পরের দিন সকালে ওয়াদিয়ে নূরের দৃশ্যই বদলে গিয়েছিল। সূর্য তার সোনালি কিরণের সাথে উদিত হয়েছিল। বাতাসে শীতলতা আর ফুলের সুবাস ছিল। পাখিরা কিচিরমিচির করছিল, যেন তারাও জালিমের মৃত্যুতে আল্লাহর প্রশংসা গাইছিল। আজ ঈদের দিন ছিল না, কিন্তু মানুষের জন্য এই দিন ঈদের চেয়ে কম ছিল না। পুরো বস্তি নহরের কিনারায় জমা ছিল। সবার চেহারায় হাসি আর চোখে শুকরিয়ার অশ্রু ছিল। মানুষ দলে দলে পীর বাবার কাছে আসছিল, তার হাত চুমু খাচ্ছিল আর দোয়া দিচ্ছিল। এক ব্যক্তি বলল, বাবাজি, আপনি যদি না আসতেন তবে আমরা তৃষ্ণায় মারা যেতাম। আপনি আমাদের মাসিহা। পীর বাবা তৎক্ষণাৎ তাকে থামালেন আর দাঁড়িয়ে গেলেন। তিনি জনতার উপর এক নজর বুলিয়ে নিলেন আর নিজের শেষ এবং ঐতিহাসিক নসিহত শুরু করলেন। আমার ভাইয়েরা আর মুরব্বীরা, আমাকে মসিহা বলো না। আমি তো নিজে একজন ফকির, একজন মোসাফির। প্রশংসা শুধু সেই রবের যার কৃপায় তোমরা বেঁচেছ। দেখো, তোমরা নিজের চোখে দেখলে সাদ্দাদের কাছে মহল ছিল, ফৌজ ছিল, খাজানা ছিল আর পানির ওপর কবজা ছিল। কিন্তু যখন আল্লাহ চাইলেন তখন তার মহল কবর হয়ে গেল আর তার পানি তার আজাব হয়ে গেল। কখনো কোনো মানুষকে ভয় পেও না। রিজিক আর মৃত্যু শুধু আল্লাহর হাতে। তোমরা দেখলে যে হায়দারকে আগুন পোড়ায়নি আর সিংহরা খায়নি। কেন? কারণ তার কাছে রোজার ঢাল ছিল। আমার মুর্শিদ শাহানশাহে বাগদাদ শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ফরমাতেন যে রোজা শুধু ক্ষুধার্ত থাকার নাম নয়, বরং আল্লাহর মহব্বতে সব কিছু ছেড়ে দেওয়ার নাম। যখন তোমরা আল্লাহর জন্য নিজের ইচ্ছা কোরবানি করবে, তখন আল্লাহ তোমাদের হেফাজতের জন্য গায়েব থেকে লস্কর পাঠিয়ে দেবেন। জালেম ততক্ষণই শাসন করে যতক্ষণ মজলুমরা চুপ থাকে। যখন তোমরা এক হয়ে গেলে, যখন তোমরা আল্লাহর উপর তওয়াক্কুল করলে আর সবরের পথ ধরলে, তখন পাহাড়ও তোমাদের রাস্তা আটকাতে পারেনি। বক্তব্যের শেষে পীর বাবা দোয়ার জন্য হাত তুললেন।
হাজার হাজার মানুষ কেঁদে কেঁদে আমিন বলছিল। দোয়ার পর পীর বাবা নিজের লাঠি তুললেন আর নিজের পুরনো চাদর কাঁধে রাখলেন। হায়দার কাঁদতে কাঁদতে এগিয়ে আসলো আর তার পা জড়িয়ে ধরল। বাবাজি, আমাদের ছেড়ে যাবেন না। পীর বাবা হায়দারকে বুকে জড়িয়ে নিলেন আর বললেন, বেটা, ফকিরের কাজ হলো রাস্তা দেখানো, গন্তব্যে পৌঁছানো তোমাদের কাজ। আমি তোমাদের আল্লাহর সাথে জুড়ে দিয়েছি, আর যার কাছে আল্লাহ আছে সে কখনো একা হয় না। পীর বাবা ঘুরলেন আর বস্তিকে বাইরে যাওয়ার রাস্তায় চলতে শুরু করলেন। মানুষ তাকে যেতে দেখতে থাকল। তিনি হাঁটতে থাকলেন যতক্ষণ না দূরের দিগন্তে সূর্যের কিরণে তার অবয়ব মিলিয়ে গেল। তিনি চলে গেলেন, কিন্তু ওয়াদিয়ে নূরের প্রতিটি ধূলিকণায় লা ইলাহা ইল্লাল্লাহর প্রতিধ্বনি আর শাহানশাহায় বাগদাদের মহব্বতের চেরাগ জ্বালিয়ে দিয়ে গেলেন। আজও শত শত বছর পর সেই উপত্যকায় যখন রমজানের চাঁদ দেখা যায়, তখন মানুষ নিজের বাচ্চাদের এই পানির কেরামতি আর এই আল্লাহওয়ালা ফকিরের দাস্তানও নয় যে তাদের শিখিয়েছিল যে তৃষ্ণা মেটাতে হলে পানি দিয়ে নয়, ঈমান দিয়ে মেটাও। তো সুধী দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করে আপনাদের বন্ধু বান্ধবদের সাথেও বেশি বেশি শেয়ার করুন। জাযাকাল্লাহ খায়ের।